নমস্কার বন্ধুরা, পিয়ালিস ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে মাকে নিয়ে চলে যাচ্ছি একটু বেড়াতে। মা এসছে বেশ কিছুদিন হলো, মাকে নিয়ে বাড়ি থেকে বেরোনো হয়নি। তো চলে এসছি আজকে মাসির বাড়িতে। অনেকক্ষণ গল্প টল্প হচ্ছে মাসির বাড়িতে এসে, যে দিদার সঙ্গে এখন গল্প করছি। দিদার শরীর একদম ভালো না, আর মাসির বাড়িতে অন্য লোক আসাতে মাসি অন্যদিকে ব্যস্ত আছে। আডিনি হলেন আমার ননদিনী। ও ভাবছে যে আমি কারোর সাথে মনে হয় মোবাইলে কথা বলছি, দেখতে এসে দেখেন না ভিডিও করছি, লজ্জা পেয়ে গেছে। আর এখন চলে এসেছি মাসির বাড়ির ব্যালকনিতে। দেখো, ব্যালকনিতে মাসির বাড়িতে অনেক রকমের পাতাবাহার গাছ মাসি লাগিয়েছে, বেশ সুন্দর লাগে। মাসির বাড়িতে আসলেই আমি ব্যালকনিতে চলে আসি। আর এই পাতাবাহার গাছটা কি অদ্ভুত, দেখো, দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, কিন্তু না, এটা রিয়েল। খুব অদ্ভুত লাগলো, কিন্তু ফুলটা বা এই গাছটার নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। আর চলে এসেছি ছাদে। ছাদে দেখো কি সুন্দর পদ্ম ফুল, আর ছোট্ট আম গাছে আম ফলেছে। আর ঠিক ছাদে ফুলবাগানের উল্টো দিকে আছে মাসির মন্দির, মায়ের মন্দির। এই মন্দিরে প্রত্যেক বছর মহালয়ার দিন এখানে পুজো হয়। আর চলে এসছে পাপানকে নিয়ে চলে যাচ্ছি আজকে যেখানে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়েছি। মেইন উদ্দেশ্য সেটা হলো আমাদের ধূপগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত মায়ের থান। সেই মায়ের থান মন্দিরে আজকে চলে এসেছি মাকে নিয়ে। এক মাকে নিয়ে আরেক মায়ের কাছে চলে এসেছি। তো চলো, তোমরাও দেখবে আমাদের ধূপগুড়িতে নতুন মায়ের মন্দির যে হয়েছে, সেই মন্দির কেমন। এই মন্দির অনেক বছরের পুরনো একটা মন্দির, কিন্তু আগে এরকম অবস্থায় ছিল না। আগে ছিল টিনের ঘরে। আমি বিয়ে হয়ে এসেও এই মন্দিরেই আগে মায়ের দর্শন করে তারপর শ্বশুরবাড়িতে প্রবেশ করেছি। এই যে মাকে দেখো। এখানে যাদের যাদের বিয়ে হয় তারা প্রত্যেককেই এই মায়ের মন্দিরে আগে ঢুকে মাকে প্রণাম সেরে তবেই তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে। তাই আমিও করেছি। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আলাদা আলাদাভাবে সব ঠাকুরের জন্য আলাদা আলাদা ঘর করা আছে। এখানে বাবার জন্য আলাদা ঘর। শ্রাবণ মাস সকলে আসে এখানে জল ঢালতে। আর মন্দিরের দেয়ালে কি সুন্দর দেবদেবীর ছবি। অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দিরটায় মাকে নিয়ে আসবো। আর দেখো কি সুন্দর, এখানে শিব পার্বতীর ছবি, এখানে মায়ের সন্তোষী মার ছবি, আর এখানে মা কালীর ছবি। মন্দিরটা বেশ অনেকটাই বড়, ভাগে ভাগে করে দেখাতে হচ্ছে। এখানে মা বিপত্তারিণীর ঘর। বিপত্তারিণী মায়ের পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। প্রত্যেকটা দেবদেবীর জন্য আলাদা আলাদা পুরোহিত এখানে রাখা আছে। আর এইদিকে হচ্ছে কীর্তন। প্রতিদিন সন্ধ্যাবেলাতেই এখানে কীর্তন হয়, তাই অনেকেই এসে এখানে সময় কাটায়। আর মন্দিরটা এতটা বড় জায়গা নিয়ে যে অনেকেই এসে এখানে মন ভালো করার জন্য বসে থাকে। কীর্তনটা হওয়াতে মাসিরও বেশ ভালো লাগছে। মাও বলছে আর একটু আগে আসলে পরে অনেকক্ষণ শুনতে পারতাম। সন্ধ্যের সময় অনেকেই আসে এই মন্দিরে, সে কীর্তন শোনে, কীর্তন করে, আবার এমনিও বসে সময় কাটায়। কিন্তু আমাদের বাড়িটা এই মন্দির থেকে অনেক দূরে, তাই সবসময় আসা সম্ভব হয় না। তাই আজকে মাকে নিয়ে এসেছি, মাসিকে নিয়ে এসেছি। তো দেখো, তোমরাও দেখো, এটা একটা বড় মায়ের মন্দির আমাদের ধূপগুড়িতে। মাসি এখনও কীর্তন শুনে যাচ্ছে। তো কীর্তন শেষ হওয়ার পরে আমরা ঠাকুরের কাছে গিয়ে প্রণাম সেরে নিলাম। দেখো কি সুন্দর রাধা মাধবের মূর্তি, দেখলেই মন শান্তি হয়ে যায়। মনের যত দুঃখ, কষ্ট, গ্লানি, ক্ষোভ সব এক নিমেষে জল। তা আজকের ব্লগটা এতটুকুই, এই মন্দির নিয়ে আজকের ব্লগ করা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের মতো বিদায়।